ব্যথা থাকে সবাই সবাইকে ক্ষমা করে দিবেন। আমরা এখানে সবাই মুসলমান, মুসলমান হিসাবে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ক্ষমা। ক্ষমা সুন্দর, ক্ষমাই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আমরা সবাই সবাইকে ক্ষমা করে দিব। আর সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের করা উচিত সেটা হচ্ছে যে পিছনে পিছনে থাকা। সেটা আমার কথার অর্থটা মনে হয় বুঝেছেন। কারো পিছনে লেগে থাকা, অহেতুক কাউকে নিয়ে মিথ্যাচার করা, অহেতুক কারো বিরুদ্ধে কথা বলা, অহেতুক কাউকে নিয়ে বানোয়াট রচনা করা, এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত। একদিন আমাদেরকে এই পৃথিবীতে যেতে হবে। সেই যাওয়ার প্রস্তুতির জন্য অন্তত ছোট ছোট আমল, ছোট ছোট অর্জন আমাদের করা উচিত, যা কিছু আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে এবং ভবিষ্যতের জন্য আমাদের ভালো হবে এবং আমাদের পরকালের জন্য পাথেয় হয়ে থাকবে। আমরা আমাদের কিছু টিচার, আমি অনেকেই জানি, কিছু টিচার আছে খুব খুব নিজেকে অনেক কিছু মনে করে। আবার কিছু টিচার আছে যারা শুধু শুধু আরেকজনের দোষ খুঁজে বেড়ায়। কিছু টিচার আছে মিথ্যা বানিয়ে যে বলে তাকে খারাপ বানায়, নিজেকে হাইলাইট করে। আমরা এই জিনিসগুলো থেকে দয়া করে আল্লাহর রাস্তায় আজকে প্রতিজ্ঞা করি যে আমরা এগুলো করবো। এখানে আমরা কেউ কারো আত্মীয় না, কিন্তু আমরা সবাই সবার অনেক বেশি কাছে। আমি আমার কাছের মানুষকে কেন কষ্ট দিব? আমি আমার কাছের মানুষের প্রতি কেন খারাপ কথা বলবো? আমি আমার কাছের মানুষকে নিয়ে কেন মিথ্যাচার করবো? আপনি আজকে সব একজনকে নিয়ে মিথ্যাচার বলে আসতেছেন, কালকেই তাকে জড়ায় ধরে চুমু দিতেছেন। এটা কি ঠিক? এটা কি মানুষের মধ্যে, মনুষ্যত্বের মধ্যে পড়ে না? আপনি হয়তো জানেন না, সে জানে না যে আপনি এটা করেছেন, কিন্তু একজন তো জানে। সে কি আপনাকে এটার জন্য কিছু করবে না, কিছু দিবে না? অবশ্যই দিবে। এবং আপনি নিজেও টের পাবেন যে আপনি পাচ্ছেন। হয়তো অনেকেই বুঝবে না যে কেন আপনি পাচ্ছেন। আমাদের জীবনে অনেক কষ্ট আসে, দুঃখ আসে। কেন আসে জানেন? আমাদের কর্মের ফল হিসাবে আসে। সেটা যার কর্মটা সে জানে। আমি কোথায় কি করেছি, আমি চার দেয়ালের ভিতরে কি করছি, এটা শুধুমাত্র আমিই জানি। আর কে জানে? উপরওয়ালা জানে। কিন্তু আমি যে ফলটা পাচ্ছি, আমি যে কর্মের ফল পাচ্ছি, সেটা যে কেন পাচ্ছি এটা কিন্তু আমি বুঝি, আশেপাশের মানুষ না বুঝতে। তাই জন্য আমরা চাইবো সবাই মিলে এবার দয়া করে আল্লাহর ওয়াস্তে প্রতিজ্ঞা করি যেন আমরা এই এমন কোনো কাজ করব না যেটার জন্য কাল কিয়ামতের ময়দানে তার পিছনে আমাকে ছুটতে হবে।